আমি যদি ওহাবি হই তো বাংলাদেশে সুন্নি খুঁজে পাবেন না। নিছক ভণ্ড, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, খাট পূজারিরাই আসল সুন্নিদেরকে ওহাবি তকমা লাগায়। এমন ফিরান ফিরাইব আমাদেরকে বলা হয় মাজার পূজারি। ঠ্যাঙ্গের নালাড়ি ভাঙব, বিড়ি নামবে লিখলে কিছু লোক আছে ভণ্ড মাজার পূজারি। ওরে বাবা, তুই কি পূজারি? কে কত জলদি কারে বাস দিতে পারে এবং কাকে কোন শ্রেণীর বাস দিতে হবে, এই জ্ঞানটা বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আছে, ঠিক কিনা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি দুই ধরনের মানুষ ভয় পাই, যারা পর্দার আড়ালে কাজ করে আর আন্ডারগ্রাউন্ডে ওয়ার্ক করে, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা মাহফিল করতেছি, আল্লাহর রহমত পাচ্ছি, ঈমান বাড়তেছে, আমাদের বাড়তেছে, এতে খুশি না বেজা? এখন মুনাজাত করে যাবেন, তওবা হয়ে যাবে, নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন। খুশি আছেন? বেশি না কম? কিন্তু বেজার হচ্ছে শয়তান। শয়তান খুব বেজার। শয়তানের এখন একটা চেষ্টা, তওবা ছাড়া বাড়ি যেতে পারেন কিনা। আমরা শয়তানকে সুযোগ দিব না, দিব না? তাহলে আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আর দেরি নয়, আসেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটির ফজিলত অনেক বেশি, এত বেশি যদি আমরা শুধু ফজিলত শুনি সারা রাত পার হয়ে যাবে। একটি ফজিলতের কথা ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে তুলে ধরেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নালি কুল্লি শাইইন কলবান ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটা কলব থাকে, মূল থাকে। কোরআনের মূল হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। দিন রাতে মিলিয়ে দুইবার প্রতিদিন পড়ার সুযোগ তো হতো না। কত বড় নেয়ামত থেকে বঞ্চিত ছিলাম। পড়বেন আপনারা? পড়বেন? সকালে একবার, বিকালে একবার। বিশেষ করে যারা টেনশন বেশি, চিন্তা বেশি, টেনশন, হাইপার টেনশন থেকে কিন্তু হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক করে, ঠিক না? তাদের জন্য মহা ঔষধ সূরা ইয়াসিন। অনেকে আছে ঘুম আসে না, ট্যাবলেট খায়, ঠিক কিনা?
সিডাক্সিন 8টা 10টা মুড়ির মতো চাবায়, চোখ বন্ধ করে ঘুম আসে না। চোখ বন্ধ করে ঠিক ঘুম আসে না, সরিষার ফুল দেখে। ঠিক কিনা? আল্লাহর পবিত্র সত্তার কাসাম, গ্যারান্টির সাথে বলে যায়, মুসলমান তুমি যদি ঘুমের শান্তি না পাও, এশার নামাজের পর ভাত খেয়ে পবিত্র বিছানায় একবার সূরা ইয়াসিন পড়ো, একবার দরুদ সালাম পড়ো, একবার তুমি টের পাবা না ঘুমের সাগরে কখন আল্লাহ তোমারে ভাসিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন কারীম পুরাটাই নেয়ামত। আমরা হতবাগা, পোড়া কপাল, ভাগ্য বিপন্ন, সব আঁকড়ে ধরলাম, কোরআন সুন্নাহ বাদ দিলাম। ঠিক কিনা? দুনিয়া তো এই যে লোকগুলোর অ্যালার্জি বেশি, এগুলো ঢুকে কেন ভিতরে? হ্যাঁ না, রাতও বেশি হয়ে গেছে, এটা ঠিক। তবে আমরা, মাইকটা তো ডিস্টার্ব করে। কার মোবাইল ফোন বাজে? তোমার মোবাইল ফোন কোথায়? হ্যাঁ? এগুলো বন্ধ করে দাও। মঞ্চে সবার মোবাইল বন্ধ করেন, মোবাইলগুলো সুইচ অফ করে দেন। মাইকে তো ডিস্টার্ব হচ্ছে। সম্মানিত শুধু কথা খেয়াল করছেন? আমল করবেন সূরা ইয়াসিনের। অনেকে কোরআন তেলাওয়াত করতে পারে, করে না অবহেলায়। আপনি জানেন কোরআন তেলাওয়াত না করলে কত ক্ষতি হয় মুসলমানের? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ হাদিস, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন কোরআনের 10টা আয়াত না পড়ে, কুতিবা মিনাল গাফিলিন, গাফেলের খাতায় তার নাম উঠে যায়। কেউ যদি 100 আয়াত তেলাওয়াত করে, কুতিবা মিনাল আবিদিন, নেককার আবেদের খাতায় তার নাম উঠে যায়। কেউ যদি প্রতিদিন 200 আয়াত তেলাওয়াত করে, কুতিবা মিনাল কানিতিন, আল্লাহর ওলির খাতায় তার নাম উঠে যায়। সবাই আমরা ওলি হইতে চাই, তাই না? কাজ তো করি না। আমার দেশের লোক ওলি আউলিয়ারে যত ভক্তি করে, ওলি হওয়ার চেষ্টা তার 100 ভাগের 1 ভাগও করে না। এরা হচ্ছে সুবিধাবাদী। সুবিধাবাদ জিন্দাবাদ। এর কথা পীর মাশায়েখকে হালুয়া রুটি দিব, দুধ কলা দিব, পা হাত চুমাচুমি করব, নিজেরা নামাজ পড়বে না। ঠিক কিনা? সুদ, ঘুষ, শয়তানি, বদমাশি, লাম্পট্য, খেলা মেলা এগুলো নিয়ে থাকবে। মনে করে পীর সাহেবরে তো ভোগ দিছি, ভক্তি করছি, আর কি? নিজের আমলের দরকার অনুভব করে না। পীর আলীর নামে এইসব ভণ্ডামি জনপুর ফুরফুরার সিলসিলায় নাই, আছে? আলহামদুলিল্লাহ। হক্কানি পীর মাশায়েখ যারা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সিলসিলায়, শাহ কারামতের জনপুরি সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর সিলসিলায়, এদের মধ্যে ভণ্ডামি পাবেন না। কোরআন সুন্নাহর মানদণ্ডে তাদের প্রতিটি আমল উত্তীর্ণ। দেশে ভণ্ডপীর অনেক বেশি এখন বেড়ে গেছে, বেড়ে গেছে না? আমি যদি সময় পাই শেষে একটু বলে দিব ইনশাআল্লাহ। এমডিটি ভণ্ডপীররা এখন আমাকে ফতোয়া দিচ্ছে আমি ওহাবি হয়ে গেছি। আশ্চর্য, এটা কেমন কথা? শিরক আর কুফরের বিরুদ্ধে কথা বললে কেউ যদি ওহাবি হয়, তো মানুষ মনে করবে ওহাবি হয় ভালো। মাআযাল্লাহ, আমি যদি ওহাবি হই তো বাংলাদেশে সুন্নি খুঁজে পাবেন না। নিছক ভণ্ড, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, খাট পূজারিরাই আসল সুন্নিদেরকে ওহাবি তকমা লাগায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ওলি হবেন?
কথা বলেন, ওলি হইতেন না? ওলি দুই প্রকার, একটা আউলিয়া উর রহমান আর একটা আউলিয়া উর শয়তান। শয়তানের ওলি হইতে চাই না, রহমানের ওলি হইতে চায়। একটা আমল দিলাম, 200 আয়াত পড়বেন প্রতিদিন, না পারলে 100 আয়াত, কমসে কম 10 আয়াত। সুযোগ নাই 3 বার সূরা ইখলাস পড়ে নেন, তাও বাদ দিবেন না। সূরা ইয়াসিনের ফজিলত অনেক বেশি। এখন 2 দল লোক নিয়ে সমস্যা। একদল আছে কোরআন তেলাওয়াত জানে, মনে মনে কয় সকাল বিকাল সূরা ইয়াসিন পড়ব কখন, নামাজই তো পড়ি না। এদের একটা সমস্যা। এদের সমাধান হলো নামাজ পড়তে হবে, ঠিক কিনা? বেঁচে থাকতে যেমন শ্বাস নিতে হয়, বেহেশতে যেতে নামাজ পড়তে হয়। আবার বলছি, বেঁচে থাকতে যেমন শ্বাস নিতে হয়, বেহেশতে যেতে নামাজ পড়তে হয়। নামাজ ছাড়া বেহেশতে যেতে পারবেন না, কারণ জান্নাতের চাবি হচ্ছে নামাজ, ঠিক কিনা? দুনিয়াতে না আপনারা তালা চুরি করে খোলেন, বেহেশতেরটাও খুলে ফেলবেন? চায়না তালা বানায়, টপ মোস্ট সিকিউরড লক। এই তোমার তোমার মেশিনের পাশে যাদের মোবাইল তাদের উঠায় দাও। আশেপাশে মেশিনের আশপাশে কোনো মোবাইল থাকবে না, বন্ধ করে দেন। ভাই ভাই চুপ চুপ চুপ, আপনার তো ঝগড়া একটা লাগাই দিবেন, খামোশ। পুরো ভাই বন্ধুগণ, এটা বন্ধ তো, স্পিকারটা। যে কথা বলছিলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন না? তা নামাজ পড়তে হবে। নামাজ বেঁচে থাকতে যেমন শ্বাস নিতে হয়, বেহেশতে যেতে নামাজ পড়তে হবে। বেহেশতের তালার নাম, চাবির নাম কি? দুনিয়ারটা চুরি করে খুলেন, বেহেশতেরটা খুলতে পারবেন? চায়নার কথা বলছিলাম, চায়না তালা বানায় টপ মোস্ট সিকিউরড লক। এমন তালা কেউ খুলতে পারবে না। চায়নার বানানো এই দামি তালা বাংলাদেশের চোরের কাছে 30 সেকেন্ড। আমার খুব অবাক লাগে, ওরা এত কষ্ট করে গবেষণা করে তালা বানায়, একের পর এক আবিষ্কার করে। আর আমার দেশের চোর ভালো কাজে মেহনত করে না। সরিষার তেল কয় লিটার মাখলে গরু চুরির পর ধরা খাওয়ার পর পিছলায় যাবে, এই সাধনায় আছে। তালা কত জলদি খোলা যাবে এই চেষ্টা আছে, তালা বানানোর চেষ্টা নাই। এটা আমাদের দেশের মানুষের একটা অভ্যাস। আরেকটা অভ্যাস আছে, কে কত জলদি কারে বাঁশ দিতে পারে এবং কাকে কোন শ্রেণীর বাঁশ দিতে হবে, এই জ্ঞানটা বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আছে, ঠিক কিনা? তাহলে ভাই সব নামাজ পড়তে হবে না? আজকে বিষয়টা নামাজ না বললাম। দ্বিতীয় আরেক দলের সমস্যা, সূরা ইয়াসিন পড়বে কেমন করে, কায়দাই তো পড়ে নাই। চিন্তা নাই, কোরআন শিখার কোনো বয়স নাই। দেখছেন না ডক্টর জাফরুল্লাহ সাহেব, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমি যখন লাইভ শোতে বসেছি, তার জন্য অনেক দোয়া করছি, আল্লাহ তাআলা হেদায়েত দেখ। মোটামুটি তিনি সবই মেনে নিয়েছেন। এখন কায়দা পড়া শুরু করছেন কোরআন কারীম শিখার জন্য। সুবহান। আমি চাই বাংলাদেশের সকল বুদ্ধিজীবী, সংশয়বাদী, জড়বাদী, এক কথায় যাদের আপনারা নাস্তিক বলেন, যারা নাস্তিক, ওদেরকে নাস্তিক বললে কষ্ট পায়, নামটা শুনতে পান, এই নামটাতেই এত লানত, এটা নাম নেবার দরকার নেই, এটা তারা বরদাস্ত করতে পারে না। আমি চাই তাদের প্রত্যেককে সরাসরি হোক, লাইভ শোতে হোক, আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছাতে চাই, যদি তারা গ্রহণ করতে চান, ঠিক কিনা?
তাহলে আমরা এতক্ষণ আলোচনা শুনলাম সূরা ইয়াসিনের ফজিলত। পড়ব না আমরা? সূরাটি শুরু করলেন আল্লাহ পাক দুটো অক্ষর দিয়ে, ইয়াসিন। সুবহান। কোরআন কারীমের অনেক সূরা আল্লাহ শুরু করছেন এই অক্ষর দিয়ে, কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম, আলিফ লাম রা, নুন সাদ। ঠিক না? আলিফ লাম রা, আলিফ লাম মিম, হা মিম, এভাবে বিভিন্ন সূরা শুরু করেছেন। এগুলোকে আরবিতে বলা হয় তাফসীরের ভাষায় হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল পৃথিবীর সব মুফাসসির তাফসীর করেছেন, চূড়ান্ত পর্যায়ে লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর সঠিক অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমার একটা বক্তব্য আছে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূলও জানতেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে তো বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআনের শুরু থেকে শেষ কোন একটা অক্ষরে কি অনর্থক নাজিল হয়েছে? আমার ভাইয়েরা, কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটি বাক্যের, কোন একটি শব্দের, কোন একটি অক্ষর এমন নাই যার অর্থ রাসূলুল্লাহ নিজে জানতেন না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার উপর কোরআন নাজিল করি আপনি শুধু শুনুন, পড়ার দরকার নাই, শুনলেই চলবে। কোরআনকে আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহর। শুধু তাই নয়, কোরআনের প্রতিটি বাক্যের শব্দের অক্ষর আপনাকে ব্যাখ্যা করে বুঝায় দেবার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা অক্ষরও নাই যেটার অর্থ রাসূলুল্লাহ নিজে জানতেন না। তাহলে ইয়াসিন, হামিম, কাফ হা ইয়া আইন সাদ, এগুলোর অর্থ আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানতেন। ঠিক কিনা? মানুষের কাছে গোপন, ঠিক কিনা? তবে কিছু কিছু মুফাসসির চেষ্টা করছেন বের করার অর্থ। ইয়াসিনের একটা অর্থ মুফাসসিরগণ বের করছেন, বলবো আমি। এটা কোনো ভিত্তিহীন কথা নয়। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরগুলোর একটি হলো তাফসীরে কুরতুবী, দারুল হাদিস, মিশর, কাহেরার ছাপ, ৮ম খণ্ডের ৮ম পৃষ্ঠায় ইমাম কুরতুবী আবু বকর ওয়াররাক থেকে ইয়াসিনের তাফসীর এনেছেন। আবু বকর ওয়াররাক রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেন, ইয়াসিন এর অর্থ হলো ইয়া সাইয়্যিদাল বাশার। আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াসিন বলে ডেকেছেন। ইয়াসিনের অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আশ্চর্য বিষয় মুসলমান, সাউন্ড তো কমে যাচ্ছে, স্টেজে আর একটু সাউন্ড লাগবে। মাইকম্যান স্টেজে আরো আওয়াজ লাগবে, আওয়াজটা বাড়তে হবে, কমে যাচ্ছে। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? একটু ধৈর্য ধরেন, অনেক রাত বেশি। আপনাদের একটু পরে তো ময়মনসিংহ নাকি? ময়মনসিংহ এলাকায় আগে আসতাম তো রাতে, দেখতাম প্রধান বক্তাকে নেয় রাত 12টার পর। অর্ধেক মানুষ যখন ঘুমায় মাথার নিচে খ্যাড় দিয়া অর্ধেক বাড়ি যায়, তখন যে কোনো রকম বক্তারে উঠায় কান টান ধরে স্টেজে এনে বসায়। মানুষ ঘুমায়, বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করে। পরিবর্তন হচ্ছে নাকি? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান হাত উঠান।
স্টেজেই ঘুমায়। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? কোরআন বুঝতে পারছেন? প্রিয় ভাই বন্ধুগণ, কোরআন কারীমের কোথাও আল্লাহ তার রসুলকে নাম ধরে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বললেন না? ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। শুধুমাত্র রসুলুল্লাহর আরশচুম্বী মর্যাদা সম্মান বোঝানোর জন্য। অথচ অন্য নবীদেরকে নাম ধরে ডাকছেন নাম ধরে। আমি একটা উদাহরণ দিচ্ছি কয়েকটা। হযরত আদমকে আল্লাহ ডাক দিয়ে বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا। আমি আদমকে ডেকে বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি মন ভরে খাও। ডাকলেন কি বলে? হে আদম। ঠিক না? হযরত ইব্রাহিমের উদাহরণ দিয়ে তিনি বলেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানাই দিছো, আর এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিই। ডাকলেন কি বলে? ইয়া খলিল বলে ডাকতে পারতেন। কি বলে ডাকছে? ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। হযরত জাকারিয়ার কথা বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, তোমাকে আমি একটি পুত্র সন্তানের খোঁজ খবর দিচ্ছি। পুত্র সন্তান হবে তোমার, যার নাম রাখবে তুমি ইয়াহইয়া। পৃথিবীতে এর আগে কারো নাম আমি ইয়াহইয়া রাখি নাই। সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়ার কথা বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়াহইয়া, কিতাব ধরো শক্তভাবে। খেয়াল করেন, লক্ষ্য করেন, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীকে নাম ধরে ডাকলেন, হে ইব্রাহিম, হে নূহ, হে আদম, হে ঈসা, হে জাকারিয়া, হে ইয়াহইয়া। কিন্তু 30 পারা কোরআনে আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথাও হে মুহাম্মদ বলে ডাকেন নাই। ডেকেছেন কি বলে? ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাধ্যমে বিশ্ববাসীকে দেখালেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা আমার আরশচুম্বী, আমার পরে সবচেয়ে বেশি মর্যাদা আমার কাছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই। এটা আজমতে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় তার হাবিবের শান, মান, ইজ্জত, আজমত, রাফআত, বরত্ব, মহত্ব, মর্যাদার কথা তুলে ধরেছেন। প্রিয় শুনি, আলা হযরত কে? আমাকে বলতেছো না অন্য কাউকে? না, এত প্রশংসা ভালো না, এভাবে নয়।
ঠিক আছে, তোমাদের আমি বড় ভাই ছাড়া কিচ্ছু না। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মর্যাদা কত বেশি যে আল্লাহ সব নবীকে নাম ধরে ডাকলেন। আদম শোনো, ইব্রাহিম, নূহ, ঈসা, মুসা। আপন রসুলকে হে মোহাম্মদ বলে ডাকলেন না, মানুষকে রাসূলুল্লাহর তাজিম শিখাবার জন্য কি বলে ডাকলেন? ইয়াসিন, অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা। তাহা, তার মানে তাহের, হে পবিত্র মহান সত্তা। মুজাম্মিল, হে কামলিওয়ালা। মুদ্দাসসির, হে চাদর আবৃতওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাসূলুল্লাহর তাজিম শিখাতে আল্লাহ সরাসরি জিবরিল পাঠাইলেন। সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, মিশকাতে এসেছে, তিরমিজিতে এসেছে, রিয়াদুস সালিহিনে এসেছে। হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ, হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ। বুখারীর থেকে মুসলিমের শব্দ একটু বেশি। হযরত জিবরিল একদিন মানুষের সুরত ধরে আসলেন, রাসূলুল্লাহর সামনে বসলেন। কিভাবে বসলেন? সহিহ মুসলিম সাক্ষী, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইন নবী ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুর সঙ্গে লাগায় দিলেন, আর জিবরিল তার দুই হাত আল্লাহ রাসূলের নূরময় পায়ের উপর রেখে দিলেন। জিবরিল তার মাথাটা রাসূলুল্লাহর দিকে নত করে দিলেন, যেভাবে একজন ওস্তাদের সামনে একজন ছাত্র বসে। এর মাধ্যমে জিবরিল সাহাবায়ে কেরামকে দ্বীন শিখাবার আগে আদব শিখালেন যে সাহাবীরা শুনে রাখো, রাসূলের আদব আর তাজিম যার ভিতরে নাই, আল্লাহ পাক দ্বীনের নেয়ামত সেই হতভাগাকে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়াসিন বলে রাসূলুল্লাহর আজমতকে তুলে ধরলেন। তারপর বললেন, বসে যান না আপনার। তারপরে আল্লাহ পাক তারপরে বলেন, ওয়াল কুরআনিল হাকীম। সুবহান। এবং হিকমতপূর্ণ কোরআনের কসম। কোরআনকে আল্লাহ হাকিম বলেছেন। কি বলেছেন? অনেকগুলো ব্যাখ্যা, আমি একটা সহজ ব্যাখ্যা শোনাই। এর অর্থ ওয়াল কুরআনিল হাকিম আই ওয়াল কুরআনি যিল হিকমাহ, হিকমতপূর্ণ কোরআনের কসম। সুবহানাল্লাহ। এখানে হাকিমটা মুহকিম অর্থে, মুহকিম কি অর্থে? সুবহানাল্লাহ। এই জন্যে কোরআন সবকিছুর ব্যাখ্যা করে। কি করে? প্রথমে কোরআন ব্যাখ্যা করে, তারপর আরো ব্যাখ্যা করে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ অন্যত্র বলেছেন সূরা হুদে, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। কিতাবুন উহকিমাত আয়াতুহু, এই কোরআন এমন এক কিতাব যার প্রতিটি কথা বিধান সম্পন্ন। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, তারপর কোরআনের মালিক নিজেই কোরআনে ব্যাপক ব্যাখ্যা করে দেন। এই জন্য কোরআনকে বলা হয় কি? হাকিম, হিকমতপূর্ণ। এখন হিকমত কাকে বলে তা তো বুঝতে হবে নাকি? কোরআন কি কিতাব? হিকমতপূর্ণ। কি? এখন হিকমতের ব্যাখ্যা তো বুঝতে হবে। আমরা বাংলাদেশে হিকমতের একটা অর্থ জানি, কৌশল। ঠিক কিনা? না, আল্লাহ পাক কোরআন কারিমে 5টি জিনিসকে হিকমত বলেছেন। কয়টি? মনোযোগ দিয়ে শুনতেছেন?
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে হিকমত বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে হিকমত দান করা হয়েছে, তার মানে ইলম দেওয়া হয়েছে, সে ব্যক্তি দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় কল্যাণটা পেয়ে গেছে। তাহলে হিকমতের একটি অর্থ হলো ইলম। একটা অর্থ কি? একটা অর্থ ইলম। রাত বেশি তো শয়তান এখন অসওয়াসা দিবে। কি দিবে? আপনাদের চোখে ঘুম আসবে, আপনার উঠতে চাইবেন, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমি দেখতে পেয়েছি মধ্যরাত পার হয়ে গভীর রাতে ঢুকতেছে, ঠিক কিনা? আর 10-15 মিনিট, তারপর আমি ইনশাআল্লাহ মুনাজাত করব। আমাদের নিয়তটা মজবুত করতে হবে যেন আমরা মুনাজাত করে বাড়ি যাই। হতে পারে আজকের মুনাজাত তোমার জীবনের শেষ মুনাজাত, হতে পারে আজকের মুনাজাতে তোমার তওবা কবুল হবে, গুনাহ মাফ হয়ে যাবে, হতে পারে আজকের মুনাজাতে আল্লাহ পাক তোমাকে ওলি বানায় নিতে পারেন। আল্লাহ কবুল করুক। হিকমতের একটি অর্থ কি? ইলম। আপনারা যেটাকে বলেন এলেম, কি বলে? শব্দটা কি? ইলম। হিকমতের আরেক অর্থ হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহর সুন্নাতকে আল্লাহ হিকমত বলেছেন। আল্লাহ পাক বলেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মধ্য থেকে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি এই জন্য যে তিনি আমার কোরআনের আয়াত তোমাদের তেলাওয়াত করে শোনাবেন, তোমাদের আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন, আর তোমাদেরকে হিকমত শেখাবেন। ইমাম শাফিঈ এই হিকমতের ব্যাখ্যা করেছেন, ইয়ানি সুন্নাতাহু। রাসূলুল্লাহ কোরআন শিখিয়েছেন, সুন্নাত শিখিয়েছেন, সেই সুন্নতে রাসূলকেও আল্লাহ পাক কোরআনের মতোই হিকমত বলেছেন। তাহলে আমরা কি পেলাম? হিকমতের একটা অর্থ কি? ইলম। হিকমতের একটা অর্থ কি? ইলম। হিকমতের আরেকটা অর্থ সুন্নাত। বুঝতেছেন আমার ভাইয়েরা? হিকমতের তৃতীয় অর্থ হচ্ছে হুজ্জাত। তৃতীয় অর্থ কি? দলিল। দলিল। দলিলকে আল্লাহ হিকমত বলছেন যদি দলিলটা হয় কোরআন হাদিস থেকে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের পথে মানুষকে দাওয়াত দিন, আহ্বান করুন হিকমত দিয়ে। ইমাম রাজি তাফসীর করেছেন, এখানে হিকমত অর্থ হচ্ছে হুজ্জত বা দলিল বা ডকুমেন্টস। বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর করেছেন, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। কোনো সন্দেহ নাই, এখানে হিকমত অর্থ হচ্ছে হুজ্জত, অর্থাৎ দ্বীনের দাওয়াত দিতে হবে দলিল ভিত্তিক। হিকমত দিয়ে মানে কি? দলিল দিয়ে, হুজ্জত দিয়ে। আমার দেশে আমরা একটা সুবিধাবাদী ব্যাখ্যা বের করছি, হক কথা বলা বন্ধ করে দিচ্ছি আমরা। দোহাই দেই, আল্লাহ বলছেন দ্বীনের দাওয়াত দিতে হিকমতে, তার মানে কৌশলে। কৌশলের মানে পিঠ বাঁচাও, চাকরি বাঁচাও, ঠিক কিনা? পীর সাহেবরা হক কথা বলতেছে না, মুরিদ কমে যাবে। এই চুপ থাকা, এখানে তো বেয়াদব দিয়ে একটা বের করে দেন, তো আওয়াজ করছে। পুকুরে নিয়ে গোসল করান, তাহলে খবিস আর শয়তান দুটোটা বের হবে, ঠিক না? প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের মাহফিলে আলেম শিক্ষিত মানুষ বেশি থাকে, তা আমরা কোরআন কারীমে তাফসীর করার চেষ্টা করি। তো আপনাদের বাংলাদেশে কিছু শ্রোতা আছে গান শুনে শান শুনে,
বক্তা কিছু বের হয়ে গেছে, পড়া নাই লেখা নাই, 2 পাতা, সুর আছে, গলা আছে, আর নাচানাচি আছে, ঠিক কিনা? এইসব ভণ্ড বক্তাদের কারণে ওলামায়ে কেরামের সম্মান হানি ঘটছে বাংলাদেশে এখন। তবে আমার বিশ্বাস, যেভাবে বাংলাদেশের যুব সমাজ কোরআন হাদিসের দিকে আসতেছে, এইসব ভণ্ড বক্তাদের ভণ্ডামি আর বেদাতি কাজ বাংলাদেশে বেশি দিন চলবে না। তবে মনোযোগ দিলে ওই সব ডিসকোয়ালিফাইড শ্রোতা যারা, তারাও বুঝবে না কেন? কাফের মুশরিক নাস্তিক যদি আমাদের কথা বুঝে, তো মুসলমান বুঝবে না কেন? বেশি বুঝবে, ঠিক কিনা? তবে মনোযোগ রাখতে হবে। হিকমতের তৃতীয় অর্থ কি? হুজ্জাত। আল্লাহ বলেছেন দাওয়াত দেন হিকমত দিয়ে, তার মানে দলিল দিয়ে। সুবহানাল্লাহ। আমরা হিকমতের অর্থ করছি কৌশল। চাকরি বাঁচাও, পিঠ বাঁচাও, ঠিক কিনা? পীর সাহেব মনে করে সব দলের লোক তো আমার আছে, সব বললে মুরিদ তো কমে যাবে। বক্তা মনে করে সব লাইনের লোকই আমারে দাওয়াত করে, সব কথা যদি বলি দাওয়াত কমে যাবে, ঠিক কিনা? কথা বলেন না? মাদ্রাসাওয়ালা মনে করে সব কথা যদি বলি সব ধরনের লোক তো যাকাত সদকা দিবে না। এটা নাম দিয়েছে হিকমত। না, হিকমত অর্থ এখানে লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। এখানে হিকমত অর্থ দলিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিচক্ষণতাকে আল্লাহ তাআলা হিকমত বলেছেন। হযরত ইয়াহইয়ার কথা আল্লাহ বলেছেন, আমি বাল্যকালেই তারে বিচক্ষণতা দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আল্লাহ পাক এলেমকে হিকমত বলেছেন, দলিলকে হিকমত বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতকে হিকমত বলেছেন, প্রজ্ঞাকে হিকমত বলেছেন, আবার কৌশলকেও হিকমত বলেছেন। আর কোরআনকে বলেছেন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতপূর্ণ কোরআনের কসম। তার মানে কোরআন পুরাটাই দলিলে ভরা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা রাসূলুল্লাহর সুন্নত, সেজন্য এটা হিকমত। সুবহানাল্লাহ বলেন। কোরআন পুরাটাই এলেমে ভরা, কোরআনের পুরাটাই প্রজ্ঞা। হিকমতের আরেক অর্থ বিজ্ঞান। কোরআন কারীম বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞানের কিতাব নয়, বিজ্ঞানময় কিতাব। কোরআনের 1/6, 6 ভাগের 1 ভাগ, প্রায় 1000 আয়াতে আল্লাহ বিজ্ঞানের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা মজার বিষয়, কোরআনকে আল্লাহ বলেছেন ওয়াল কোরআনিল হাকিম। কোরআনের কোথাও আল্লাহ কোরআনকে শুধু কোরআন বলেন নাই, সাথে একটা সম্মানজনক নাম রাখছেন, ঠিক কিনা? কথা বলেন, রাখছেন না? আমরা তো বলতে যাই কোরআন কোরআন বলি, এটা একটা বেয়াদবি। আল্লাহ নিজে নিজের কিতাবকে শুধু কোরআন বললেন না, সাথে একটা বিশেষণ রেখেছেন। যেমন আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনকে আল্লাহ বলেছেন কারীম। কি বলেছেন? সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ। অন্যত্র বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এ হলো মহাপবিত্র কোরআন মাজিদ। সুবহান। কোরআনকে বললেন কোরআন কারীম, কোরআনকে বললেন কোরআন মাজিদ, কোথাও বলেছেন কোরআন আযীম। কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের কোথাও শুধু কিতাব বলেন নাই, সেখানেও একটা বিশেষণ যোগ করেছেন। যেমন বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এ হলো কিতাবুম মুবিনের আয়াত।
মুবিন বলা হয় এমন কিতাবকে যা সব কিছুকে স্পষ্ট করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র বলেন وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ। এখানে আল্লাহ কোরআনকে বলেছেন কিতাবুম মুনির, যে কিতাব থেকে নূর বের হয়, যে কিতাবের আদাপান্ত নূরে ভরপুর, যে কিতাব পড়লেই অন্তরে নূর ঢুকে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীমকে বলেছেন কিতাবুম মুনির। কি বলেছেন? কিতাবুম মুনির। আপনারা একটা লাইভ শোতে দেখেছেন, আমি বুদ্ধিজীবীকে বলেছি যে সব কিছু প্রমাণ করার একটাই মানদণ্ড কোরআন। কোরআন প্রমাণ করার কিচ্ছু নাই, কোরআন নিজেই কোরআনের প্রমাণ। কথা বলে না? কোরআন নিজে কোরআনে। একটি ফুটন্ত গোলাপ দেখলেই যেমন বোঝা যায় এটা গোলাপ, মধ্যাহ্নের দিবাকর সূর্য তাকালে যেমন বোঝা যায় এটা সূর্য, আল্লাহর কোরআন পড়লেই বোঝা যায় এটা আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। কোরআন প্রমাণ করার কিচ্ছু নাই, কোরআনের প্রমাণ কোরআন নিজেই। ঠিক কিনা বলে? সেজন্য কোরআনকে আল্লাহ বলেছেন কিতাবুম মুনির, কিতাবুম মুনির। কিন্তু একটা কথা আছে এখানে, ভালো করে বুঝেন। আপনাদের মধ্যে যার দুই চোখ অন্ধ, আমাকে দেখবেন, দোষ কি আমার না আপনার চোখের? কথা বলেন। আপনার দৃষ্টি না, আপনি দেখেন না। কোরআনের নূরকে কেউ যদি দেখতে না পায়, বুঝতে হবে সে তা অন্ধ। কপালের চোখে অন্ধ না, ভিতরে দুইটা চোখ আছে, রুহের চক্ষু। আল্লাহ বলেছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কাফের মুশরিকরা কপালের চোখে অন্ধ না, তাদের সিনার ভিতরে যে চোখ আছে সেই চোখে তারা অন্ধ। কাফের মুশরিক অবিশ্বাসীরা অন্ধ বলে আল্লাহর কোরআনের সৌন্দর্য, মাহাত্ম্য, মহাসত্যতা দেখতে পায় না। কিন্তু কোরআন পুরাটাই মুনির, নূরময়। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কোরআন কারীমকে সব জায়গায় আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছেন। কি বলেছেন? কিতাব কোরআনুন মাজিদ, কিতাবুম মুবিন, কোরআনুন কারীম। সুবহানাল্লাহ বলেন। সম্মান দিয়েছেন। ঠিক কিনা? সূরা ইয়াসিনে বললেন ওয়াল কোরআনিল হাকিম, অর্থাৎ প্রজ্ঞাময়, দলিলপূর্ণ, এলেমপূর্ণ, জ্ঞান গর্ভ, বিজ্ঞানময় কোরআনের কসম। সুবহান। তারপর আল্লাহ পাক বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। কসমের পর জবাবে কসম। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার রাসূল, আলা সিরাতিম মুস্তাকিম, আমার প্রেরিত মহাসত্য দিন ইসলাম, একমাত্র বেহেশতের পথ, সেই পথের মহাপ্রচারক, দিক নির্দেশক আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা আজকে এতটুকু আলোচনা থেকে কি শিক্ষা নিয়ে বাড়ি যাব তা বলি আমি মুনাজাত করছি। আর তা হলো যে আমাদের সব কিছুর মূলে কোরআন এবং সুন্নাহ। ঠিক কিনা বলেন? আর আমরা রাজনীতি করেন, ব্যবসা করেন, যেটাই করেন, আমাদের মূল সাধনা আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, এটা কবরে জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা, আল্লাহকে রব মানছো কিনা। ঠিক কিনা বলেন? সেজন্য এই দুনিয়ায় কোনো পথ নাই, একটাই পথ আছে, সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য কয়টা পথ? ওই পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। যেই পথ আল্লাহ বিশ্ববাসীকে দেখিয়েছেন আদমের মাধ্যমে, ইব্রাহিমের মাধ্যমে, নূহের মাধ্যমে, ঈসার মাধ্যমে, সবার শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ইসলামকে পরিপূর্ণতা দান করার জন্য ১৫০০ বছর আগে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে
যে দিন ইসলাম রেখে গেলেন সেটাই একমাত্র সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ, যা শুরু কোরআন থেকে শেষ আল্লাহর জান্নাতে। আমাদেরকে সেই দিন ইসলামকে আঁকড়ে ধরতে হবে। রাজি আছেন? অন্য কোনো পথ ও মত আমরা বিশ্বাস করব না। রাজি আছেন? আমাদের শপথ হবে একটাই, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে বাঁচতে চাই, কোরআনকে বুকে নিয়ে মরতে চাই, কোরআনকে বুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। এই শপথ, এই প্রতিজ্ঞা পণ নিয়ে আজকে বাড়ি যাব। রাজি আছেন? আর দিন ইসলামের বাইরে কোনো মত ও পথকে আমরা বিশ্বাস করব না। রাসূলুল্লাহ যে দিন দিয়েছেন তা পরিপূর্ণ। এই দিন ইসলামে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই। আছে? আমার দেশে ভণ্ড পীরগুলো বের হইছে, ভণ্ডামি করে। কি করে? পীর এক ওয়াক্ত নামাজ পড়ে না। জিজ্ঞেস করা হয় পীর নামাজ পড়ে না কেন? কয় তোমরা তো মৌলবী, বুঝবা না, ভেদ আছে। কি আছে? ভালো কথা। মহিলা পীরের পাও দাবায়, পীরের বুড়া আঙ্গুল চুষে। এইটা কি? বুঝবা না, ভেদ আছে। জিকির ফিকির নাই, দুরুদ সালাম নাই, নাচানাচি, লাফালাফি, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা। লাইট বন্ধ করে দেয়, পর্দা খুলে দেয়, নারী পুরুষ একসাথে নাচানাচি করতেছে। বদমাশি, লামপট্ট, বেহায়াপনা। এইটা কি? মারিফত। যেখানে শরীয়ত নাই ওখানে মারিফত থাকতে পারে না। আছে একটাই, তার নাম মাইরের পথ। পীরকে যে সাজদা করে, এইটা কি? বুঝবা না, এটা তাজিমি সাজদা। আমি বেদাতীদেরকে চ্যালেঞ্জ করেছি, তাজিমি সাজদা বলতে কোনো সাজদাই নাই। আগের শরীয়তে যেটা ছিল ওটার নাম সাজদাতুত তাহিয়্যা। তাহিয়্যা, হ্যাঁ? পূর্বের নবীদের যুগে অধীনস্থ উপরস্থকে সাজদা করত, তাহিয়্যাতান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ ১৫০০ বছর আগে হারাম করে দিয়েছেন। আল্লাহ ছাড়া কাউকে কোন রকম সাজদাই করা যাবে না। সাজদা যেভাবেই হোক শিরক হবে। আমি বললাম তোমরা যদি সাজদা তাহিয়্যা দিতে চাও, আমাদের তাহিয়্যা হচ্ছে সালাম। আল্লাহ নিয়ম করছেন তোমাকে কেউ যদি সালাম দেয় জবাবটা ডবল দাও, ঠিক কিনা? আর উত্তম শব্দে, সমান সমান নয়, উত্তম শব্দে। এই জন্য আমাদেরকে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আমরা বলি ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। সালাম সিঙ্গেল, জবাব ডবল। যদি পীরকে সাজদা করা সাজদায়ে তাজিমি হয়, সাজদা তাহিয়া হয়, তাহলে মুরিদ যদি পীরকে একটা সাজদা করে, পীরের উপর 2টা সাজদা মুরিদকে করা ওয়াজিব হবে। এখন যাবে কই? আচ্ছা, আমার কথা কি নিজে বললাম না কোরআন হাদিস থেকে? এই সব ভণ্ডামি যারা করে, ভণ্ড পীরগুলো, এরা আবার আমাদেরকে বলে ওয়াহাবি। নাউজুবিল্লাহ বলবেন না? চুপ। কথা বুঝতেছেন ভাই? বুঝতেছেন ভাই বন্ধুরা? বুঝতেছেন? তাহলে রাসূলুল্লাহর দেখানো শরীয়তের বাইরে, সিরাতে মুস্তাকিমের বাইরে আর কোনো পথ নাই। আছে পথ, ওগুলো জাহান্নামে গেছে, ঠিক কিনা? একটাই পথ বেহেশতে গেছে, ওইটার নাম সিরাতে মুস্তাকিম, দিন ইসলাম। আলা সিরাতিন মুস্তাকিম, ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, ধোকায় পড়বেন না। শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। আছে? বিশ্ববরেণ্য তরিকতের ইমামে সাহরওয়ার্দী আওয়ারিফুল মারিফ কিতাবে লিখেছেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ্জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো, আর মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। যেখানে শরীয়ত নাই ওখানে মারিফত নাই। দুধ ছাড়া মাখন হতে পারে না, শরীয়ত ছাড়া মারিফত হতে পারে না, ঠিক কিনা বলেন? পরিশেষে বলে যাই, কে খাঁটি সুন্নি? বলে যাচ্ছি, যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান দিন ইসলামকে বিশ্বাস করে সম্পূর্ণ শরীয়ত মানল,
সেই সুন্নি। কারণ ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবিরের মধ্যে লিখেছেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি, যে ব্যক্তি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে পুরাপুরি বিশ্বাস করে শরীয়তকে মানলো, তার নাম মুত্তাকি। মুত্তাকির আরেক নাম জান্নাতি, জান্নাতির আরেক নাম খাঁটি সুন্নি। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা, যে সিরাতে মুস্তাকিম, যে শরিয়াহ দিয়েছেন ১৩,০০০ বছর আগে, ওইটাকে যে গ্রহণ করলো তার নাম মুত্তাকি। মান সালাকা তরিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়াল মুত্তাকি, তার নাম মুত্তাকি, তার নাম জান্নাতি, তারই নাম সুন্নি। এই মত পথের বাইরে যার মত, যার মতবাদ, সে সুন্নি তো দূরে থাক, ভালো ওহাবিও হইতে পারে নাই। এটা কি? না সুন্নি, না ওহাবি, না ইহাবি, না উহাবি, কুছ ভি নাই। কথা বুঝতে পারছেন? অতএব আলা সিরাতিম মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমকে আঁকড়ে ধরতে হবে। রাজি আছেন? আপনাদের সৌভাগ্য এবং কিসমত, আপনারা হক্কানি একটি দরবারের সিলসিলায় আছেন, আলহামদুলিল্লাহ। জনপুর ফুরফুরা এরাই বাংলাদেশে পীরি মুরিদির কাজ শরীয়ত মোতাবেক করেছে, করতেছে, করবে। আলহামদুলিল্লাহ বলে সম্পর্ক রাখবেন। আরো আরো হক্কানি দরবার আছে, যাবেন। মনে রাখবেন, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর পরিবারের আমরা সবাই। ওনার থেকে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার থেকে সৈয়দ আহমদ বেরেলি, ওনার থেকে কারামত আলী জৌনপুরি, ওনার থেকে নূর মোহাম্মদ ঝানঝানভি, ওনার থেকে নূর মোহাম্মদ নিজামপুরি। ওনাদের সন্তান হিসেবে আমরা জৌনপুর, ফুরফুরা, উলামায়ে দেওবন্দ সব ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরিজন, সব শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরিবারভুক্ত। বলেন সুবহান। এরা কেউ ওহাবি হইতে পারে না, এরাই সুন্নি, খাঁটি সুন্নি। পরিশেষে বলে যায়, মাসলাক নিয়ে দ্বন্দ্ব থাকবে, থাকতেই পারে। আমরা জৌনপুর ফুরফুরা মিলাদ কিয়াম করি, অনেকে করে না। অনেকে যদি মুস্তাহাব মনে করে না করে, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের মাসলাক অন্যকে চাপিয়ে দিব না, অন্যরা তাদের মাসলাক আমাদেরকে চাপিয়ে দিবে না। আমার স্লোগান এখন একটাই, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এই সূত্রে যদি বাংলাদেশে না চলেন, আল্লাহর কসম, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আগে ঘর বাঁচান, ঘর বাঁচান। একটি ঘরে 4টি ভাই যদি থাকে, মতের অমিল থাকে। শত্রু যদি ঘর জ্বালাতে আসে, 4 ভাই এক হয়ে যায়, আগে ঘর রক্ষা করে। তাহলে মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এই নীতিতে এক হন, বাংলাদেশকে রক্ষা করেন। বাংলাদেশে দুর্ধর্ষ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, ইহুদিদের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাগুলো এক হয়েছে, বাংলাদেশকে ইসলাম মুক্ত একটা দেশ বানাবে, বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবে। আমরা শপথ নিচ্ছি, ইসলামের সুমহান স্বাধীনতা রক্ষায় ইমানি দাবি আদায় করার লক্ষ্যে, ইসলামের মান মর্যাদা ধরে রাখতে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আগ্রাসন মুক্ত রাখতে উলামায়ে কেরামের নেতৃত্বে যদি ঐক্যবদ্ধ হয়ে আরেকবার রক্ত ঢেলে দিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। একবার গলার ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির করার কোনো বিধান আছে কি? জি, আল্লাহর ওলিগণ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ, সহজের জন্য মানুষ জিকির করে এলমে মারিফত অর্জন করতে পারে, এর জন্য কিছু তরিকা তারা শিক্ষা দিয়েছেন। এই তরিকাগুলো সত্য এবং সঠিক। মৃত ব্যক্তির নামে যে খাবারের আয়োজন করা হয়, তার বিধান কি?
আপনি যদি মৃত ব্যক্তির ইসালে সওয়াবের নিয়তে গরিব মিসকিনকে খাওয়ান, এই জন্যে যে আম গরিবকে খাওয়ানো সওয়াবের কাজ, শুধু সওয়াবের কাজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের কোন কাজটি সর্বোত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। অর্থাৎ আচ্ছা, শুনতেছেন কথা? অর্থাৎ সর্বোত্তম আমল হচ্ছে ফরজ ওয়াজিব সুন্নতের পরে গরিবকে খাওয়ানো, আর যাকে চিনেন না তাকে সালাম দেওয়া। তাহলে গরিব মিসকিনকে খাওয়ায়া সওয়াবটা যদি মৃত ব্যক্তির রুহে দিতে চান, এই জন্য যদি মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন করেন, এটা সওয়াবের কাজ। হ্যাঁ, খাইতে পারবে, কারণ বড় লোক খাইতে পারবে না শুধু ফরজ আর ওয়াজিব, জাকাতের টাকা, মান্নতের টাকা। ইতআমুত তাআম যেটা, এটা নফল, এক সমস্যা নাই তাতে, ওই নফল হিসেবে ধনী গরিব সবাই খেতে পারবে। সদকা হইলে তো খাওয়া হারাম না। হাদিসে এসেছে আপনি যে মুচকি হাসি দেন, এটাও তো সদকা। তুই কি ধনীরে মুচকি হাসি দিতে পারবেন না? মসজিদ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা জায়েজ কিনা? আজকে আর পারতেছি না, ক্লান্ত, এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। কথা খেয়াল করছেন যে মসজিদ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা জায়েজ কিনা? কথা বুঝতে পারছেন? জি, মসজিদ যদি ওয়াকফ হয়, আরদুল মাওকুফা, আরদুল মাওকুফা মানে হচ্ছে ওয়াকফকৃত জায়গা মসজিদের জন্য। মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গাটা কি রকম? লিখিত নাও থাক, যদি শুধু কোনো ব্যক্তি আঙ্গুলের ইশারা দিয়ে দেখায়, ওয়াকাফতু হাযিহিল আরদা লিল্লাহ, আমি এই জায়গাটা আল্লাহর জন্য ওয়াকফ করলাম, তারপর যদি একজন লোক নামাজ পড়ে, কিয়ামত তক এটা ওয়াকফ হয়ে যাবে। এটার কেনা বেচা হারাম, স্থানান্তর হারাম। এখন দেখা গেল মসজিদে লোক জায়গা হচ্ছে না, মসজিদ বড়ও করা যাচ্ছে না, প্রয়োজনে আপনি আরেকটি মসজিদ করবেন, আর এটাকে ঘেরাও করে রেখে দিবেন কিয়ামত তক, মসজিদের হুকুমেই রাখতে হবে। কারণ ফতোয়া স্বামীতে এসেছে, ওয়ালা ইয়াখরুজুল মসজিদু আনিল মসজিদিয়াতি আবাদা, মসজিদ একবার মসজিদ হলে কিয়ামত তক মসজিদের হুকুম থেকে আর বের হবে না। মনে থাকবে? গায়রে সহিহ তেলাওয়াতকারী ইমামের পেছনে ইক্তেদা করা জায়েজ কিনা? যদি কোনো ইমামের তেলাওয়াত লাহনে খফি হয়, লাহনে খফি, তার পিছনে আলেমদের ইক্তেদা মাকরুহ হবে, জাহেলদের ইক্তেদা হয়ে যাবে। আর যদি লাহনে জালি হয়, লাহনে জালি আবার দুই প্রকার, একটা হচ্ছে লাহনে জালি যার দ্বারা অর্থ বিকৃত হয়, এমন ইমাম, মূর্খ ইমামের পিছনে জাহেলের নামাজও জায়েজ নাই। আর যদি লাহনে জালির দ্বারা অর্থ নষ্ট না হয়, বড় ভুল হয়, তার পিছনে সাধারণ মানুষের নামাজ হয়ে যাবে, আলেমের নামাজ হবে না। আসুন আমরা একটু দুরূদ সালাম পড়ি, তারপর দোয়া করব মহব্বতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। बख्ते का चमके सितारा, हाजिरी का हो इशारा, देख कर रोजा प्यारा, फिर कहे हम खादिम
तुम्हारा या नबी या रसूल या हबीब सलावत मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वह व हकमन ला नबिय्या बअदहु या नबी या रसूल या हबीब सलाम अलैका सलावातुल्लाह बलगल उला बिकमालिही इदो स्लिपटा दो हैम्बिल हसनत जमीअ खिसालिही بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা দোয়া করব সবার জন্য বিশেষ করে পীরে কামেল মারহুম আলহাজ মাওলানা আব্দুল খালেক নুরি রহমতুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা ঠিক কিনা তিনি এই প্রতিষ্ঠানটি করে গিয়েছেন আল্লাহ যেন তার বেহেশতে কবরে বেহেশতের নূরকে বাড়ায় দেন তার সুযোগ্য সাহেবজাদা যিনি পৃষ্ঠপোষকতায় আছেন আলহাজ মুস্তাফা মোহাম্মদ আব্দুল কাদের সাগে জিলানী তার সন্তান আওলাদদের জন্য দোয়া করবেন আজকের যিনি সভাপতি মাওলানা শফিকুল আলম খন্দকার সাহেব সহ যত ওলামায়ে কেরাম এসেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন তাদের জন্য আমরা দোয়া করব তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের যারা উপস্থিত আছেন তাদের জন্য দোয়া করবেন করিমগঞ্জের কিছু লোক এসেছেন হ্যাঁ আরো অনেকে এসেছেন চকমতির পীর সাহেব শাহ অলিউল্লাহ আসছে নাকি পীরজাদা অলিউল্লাহ আসেন অসুস্থ অনেকে দোয়া চেয়েছে আমার কাছে এসেছে খবর বিশেষ করে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ করিমগঞ্জ থানার দায়িত্বশীল আমার একনিষ্ঠ কর্মী ইয়াকুব আজকে সকালে ইন্তেকাল করেছে আমরা দোয়া করব আল্লাহর জন্য তাকে তাহরিকে খাতমে নবুয়তের সংগঠনের খাতিরে মাফ করে দেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ তাআলা রাজ্জাকি আলেম মাদ্রাসার প্রাঙ্গণে গভীর রাতে তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ পাক জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেড়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ
তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে আল্লাহ, খুব পরিশ্রম করেছে সাগে জিলানি সাহেব, মাদ্রাসা কমিটির লোকজন, সাহেবজাদা হোসেন সহ যারা, আর এই মার্কাজের সদস্য যারা পরিশ্রম করেছে, মেহনত করেছে, কেউ নৈতিক সমর্থন দিয়েছে, কেউ আর্থিক সহায়তা করেছে, কেউ বা বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়ে সাহায্য করেছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ আজকের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও, জীবনের সব গুনাহ মাফ করে আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহর মুত্তাবে বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের মনের দুঃখ কষ্ট সব দূর করে দাও, আর তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি দান করে দাও। আল্লাহ মনের মাকসাদগুলো পূরণ করে নাও। যে সব মা বোন বিধবা, স্বামীর যন্ত্রণা, স্বামীর সোহবত থেকে দূরে সরে গিয়েছে, বিধবা মা বোন যারা সন্তানের আশ্রয়ে থাকে, সন্তান ইজ্জত দেয় না, খোরপোশ দেয় না, সারা রাত কেঁদে কেঁদে মা বুকটা ভাসায়, কিন্তু একটি বারের জন্য আদরের কলিজা টুকরা সন্তানটারে বদদোয়া দেয় না। এরকম চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়া আমার যত মা বোন হাত তুলেছে আল্লাহ, ওই সব বিধবা মা বোনদের সন্তানগুলোকে তাদের পায়ের ভৃত্য বানায় দাও। রব্বুল আলামিন, এই এলাকায় অনেক মানুষ বিদায় নিয়েছে মালিক, আমি খুব ব্যথা পেয়েছি। আমাদের সংগঠনের ইয়াকুবের মতো একটা একনিষ্ঠ মানুষ বিদায় নিয়েছে। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় আমাদেরকে মাফ করো, ইয়াকুবকে মাফ করো। আল্লাহ, কম বয়সে কিডনি রোগে মারা গেছে, তাকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ, তার বিগত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, খাতমে নবুয়তের আন্দোলন যতটুকু ইখলাসের সাথে করেছে, এর বিনিময়ে তুমি বিনা আযাবে প্রথম চান্সে জান্নাত দাও, দান করে দাও। আল্লাহ, আল্লাহ, তাহরিকে খাতমে নবুয়তের কর্মী যারা, তাদের জানমালের জিম্মাদার তুমি হয়ে যাও। আল্লাহ, শুধু ইমানের টাকা যায় লোকগুলো কাজ করে আমাদের সংগঠনে, পার্থিব কোনো স্বার্থ নাই, ধান্দা নাই। আল্লাহ, তাদের ইখলাসকে কামেল করে দাও, নিয়তকে সহি করে দাও। আল্লাহ তাআলা এই রাজ্জাকিয়া মার্কাজকে কবুল কর। আল্লাহ, আমার বড় স্বপ্ন সাগে জিলানির নেতৃত্বে আমাদের সংগঠনের কাজ কিশোরগঞ্জে আরো বাড়বে। আল্লাহ, তুমি রাজ্জাকিয়া মার্কাজকে কবুল করো, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আঞ্চলিক কেন্দ্র হিসেবে, কার্যালয় হিসেবে কবুল করে নাও। আল্লাহ, এই দক্ষতা যোগ্যতা তাকে দান করো, এলাকার লোককে দান করো। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.